আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে জানেন গত কয়েকদিন ধরে চট্টগ্রামের সন্তান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোজাহের ভাই, যার ফেসবুক নাম ইউটিউব নাম একই, মোজাহের ভাইকে আপনারা সকলেই চেনেন, আমরা সকলেই চিনি। তিনি গত কিছুদিন ধরে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, যা কিনা যে চ্যালেঞ্জটি তার 3টি ভিডিও ইউটিউব চ্যানেল 3টি ভিডিও আপলোড করেছিলেন। যে ভিডিওগুলো আপনারা দেখলে হয়তো আপনারা জানেন বা আপনারা সবকিছু বুঝেছেন। এই ভিডিওগুলো নিয়ে পুরো দেশ তোলপাট, এমনকি বিদেশে পর্যন্ত, বিদেশের মাটি থেকে, বিদেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে দেখছিল তার এই ক্যাম্পেইনটি। কি সেই ক্যাম্পেইন, কি হয়েছিল, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। কে পেয়েছে R15, নাকি এখনো পর্যন্ত কেউই পাননি। যেহেতু গতকাল পুরো দিন ছিল মোজাহের ভাইয়ের সেই অনুষ্ঠানের দিনক্ষণ শেষ হয়ে গেছে, সেই বিজয়ীর ঘোষণাও। তবে কি এই মোটর ব্যাগটি কেউ একজন পেয়েছে? কাউকে কে মোটর ব্যাগটি দিয়ে দিয়েছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকেই 5টি ছবি, 10টি ছবি বা 20টি ছবি পর্যন্ত স্ক্রিনশট করে রেখেছেন। হয়তো সে বিজয়ী হতে পারেন। এই জন্য আশা প্রত্যাশা, সেই আশা নিয়েই বসেছিল পুরো দিন। গতকালকে সারাদিনই ছিল মোজাহের ভাইয়ের এই ক্যাম্পেইনের মূল ফাইনাল পর্ব। আর সেই ফাইনাল পর্বে যে অনুষ্ঠানটি ছিল ঢাকার একটি এলাকাতে, সেখানে ছিল মোজাহের ভাইয়ের অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা। কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটররাও কি আসলে কারচুপি করেছে, নাকি এখনো পর্যন্ত সেই ব্যাগটি মোজাহের ভাই নিজেই রেখে দিয়েছেন? অনেকে জানতে চান, অনেকে জানেন না এখনো পর্যন্ত সেই ব্যাগটি আসলে কাকে দিয়েছেন, নাকি যার বাইক সেই ব্যবহার করছেন। তো আজকের এই ভিডিওতে আসলে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কে পেয়েছে এই মোটর ব্যাগটি বা কে পাবেন এই মোটর ব্যাগটি। প্রায় 6,25,000 টাকা বা 26,000 টাকা দামের এই মোটর বাইকটি উপহার দেওয়ার জন্য মোজাহের ভাই ভিডিও আপলোড করেছেন, লাইভ করেছেন, বিভিন্ন শর্ট ভিডিও থেকে শুরু করে অসংখ্য ক্যাম্পেইন করেছেন। তার শুভাকাঙ্ক্ষীরাও এই বিষয়টি নিয়ে একেবারে সমালোচনা করে গেছেন। বলা ছিল সেটি নিয়ে অনেক ট্রোলই হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? R15 কি গতকালকে কেউ একজন নিয়ে গেছে? বেশ সমালোচনার মুখে পড়ার পরেও শেষ পর্যন্ত এই মোটর ব্যাগটি আসলে কেউ নিয়ে গেছেন কিনা, সেসব প্রশ্ন থাকছে আজকের এই ভিডিওতে। 3টি ভিডিও মোজাহের ভাই আপলোড করেছিলেন তার ইউটিউব ফেসবুকে বাদ দিলাম, যেহেতু তিনি ইউটিউবে চ্যালেঞ্জটি ইউটিউবে দিয়েছিলেন, তাহলে ইউটিউবের কথাই বলি। মোজাহের ভাই নামের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলে 3টি ভিডিও আপলোড করেছিলেন। এই 3টি ভিডিওর মধ্যে ছিল তার চ্যালেঞ্জগুলো, বিভিন্ন কথার মধ্যে বলে দিয়েছেন কিভাবে এই ক্যাম্পেইনে যুক্ত হয়ে এই R15 মোটর ব্যাগটি বিজয়ী হবেন বা তিনি পাবেন। যে ভাগ্যবান বিজয়ী পাবেন তাকে এই মোটর বাইকটি দিয়ে দেবেন। কিন্তু এরই মধ্যে বিজয়ী হয়েছেন ইন্ডিয়ার এক প্রবাসী, যা বলা যাবে না, ইন্ডিয়ান এক নাগরিক। কিন্তু সে কি আসলে এই ব্যাগটি নিয়ে যেতে পারবেন? মোজাহের ভাইয়ের ঘোষণা ছিল পুরো 64 জেলার মানুষ যদি এই বিজয়ীর মধ্যে অংশগ্রহণ করেন, তাহলে সেই পাবে R15 6 লক্ষাধিক টাকার এই মোটর বাইকটি। তাহলে যদি ইন্ডিয়ান কোনো নাগরিক পায়, সেই মোটর বাইকটি আসলে সে নিয়ে যেতে পারবেন? সে কি 64 জেলার অংশীদার? যদি বলি সেই অংশীদার নয়, তাহলে সে অবশ্যই ডিসকোয়ালিফাইড। যদি ডিসকোয়ালিফাইড হয়, তাহলে তার এই মোটর বাইক পাওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। তাহলে কে পাচ্ছেন এই মোটর বাইকটি? যদি সেই না পায়, তাহলে দ্বিতীয় ব্যক্তি কে এই ভাগ্যবান সৌভাগ্যবান মানুষ? কোন জেলার? সে কি ভারতের, নাকি মালয়েশিয়ান, নাকি অন্য কোনো দেশের? তবে আমরা আজকের এই বিজয়ীকে নিয়ে কথা বলবো।
যিনি এই মোটর বাইকটি পেয়েছেন তিনি হচ্ছে চট্টগ্রাম বিভাগের ওই এক সন্তান। এই মোটর বাইকটি পাওয়ার পেছনে রয়েছে তার অনেক গল্প। তিনি স্বপ্ন দেখেছিলেন, তিনি আশা করেছিলেন তার ছোট্ট এক শিশু, তার প্রতিবেশী এক শিশুও বলেছিলেন এই মোটর বাইকটি তিনিই পাবেন। প্রত্যাশা করেছিলেন, যেমন নামাজে যাওয়ার আগেও নাকি তিনি এই কথাই বলেছিলেন মোটর বাইকটি তারাই পাবেন। অবশেষে সেই কথাই সত্যি হলো, আল্লাহ তাকে এই মোটর বাইকটি উপহার হিসেবে দিয়েছেন। তবে কে সেই ভাগ্যবান বিজয়ী? তিনি কি এখনো মোটরসাইকেলটি নিয়ে গেছেন, নাকি এখনো পর্যন্ত পাওয়ার সম্ভাবনাই নেই? তবে আপনারা সকলে জানেন এই বিভিন্ন ভিডিওর মাধ্যমে গতকাল সারাদিন সোশ্যাল মাধ্যমে একের পর এক ভিডিও আপলোড হতে চলেছিল। প্রায় ঘন্টার পর ঘন্টা, 4-5-6 ঘন্টা পর্যন্ত লাইভে ছিল। এট এ টাইম লাইভে থাকার পরেও অবশেষে সেই লাইভটি বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি হয়েছিল। একবার কম্পিউটার, একবার ল্যাপটপ, একবার ম্যাক, এসব মিলিয়েই কিন্তু গতকালকে ছিল পুরো সমালোচনা বা আলোচনার তুঙ্গে। অবশেষে বাইকটি ইন্ডিয়ান নাগরিককে না দিয়ে বাংলাদেশের এক নাগরিককেই দিয়ে দিতে বাধ্য হয়েছে। তবে সেখানে ছিল 5 জনের লিস্ট, আর সেই 5 জনের লিস্টের মধ্যে দ্বিতীয় ব্যক্তি পেয়েছেন এই মোটর বাইকটি। কে সেই ভাগ্যবান বিজয়ী? তিনি কি পাবেন? আজ পুরো দিন ছিল এই ভাগ্যবান বিজয়ীর দিন। তিনি আজকে মোটর বাইকটি নেওয়ার উপস্থিত হওয়ার সময় ছিল দুপুর 3টা, বিকাল 3টা পর্যন্ত, কিন্তু তিনি 3টার আগে পৌঁছেছেন মুজাহির ভাইয়ের কাঙ্ক্ষিত ঠিকানায়। অবশেষে সেই মোটর বাইকের চাবি হস্তান্তর করা হয়েছে সেই ভাগ্যবান বিজয়ীকে। তবে কি মোটর বাইকটি তিনি বাড়িতে নিয়ে আসতে পেরেছেন? একদমই না। তাকে দেয়া হচ্ছে না সেই মোটর বাইকটি। কেন দেয়া হবে না সেটি এখন বলছি। মুজাহির ভাই বিশাল মনের অধিকারী একজন মানুষ হিসেবে তিনি যেমনটি এখন মানবিকতার শীর্ষে উঠেছেন, তিনি জনপ্রিয়তার ঊর্ধ্বে উঠে গেছেন। কারণ তিনি মানবিক কাজ করে একের পর এক বিভিন্নভাবে সোশ্যাল মাধ্যমে সমালোচনা না হলেও আলোচনার একেবারে উপরে উঠেছে। আর এই মোটর বাইকটি যিনি পেয়েছেন তিনি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এলাকার একজন বাসিন্দা। তবে দীর্ঘক্ষণ এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কিভাবে এই মোটরসাইকেলটি তার হাতে হস্তান্তর করা হবে। তার আইডি কার্ড, তার মোবাইল নম্বর, ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে তিনি বিজয়ী হয়েছেন, সবকিছু এখন ভেরিফাই কমপ্লিট। তারপরেও কেন এই বাইকটি দেওয়া হচ্ছে না? নাকি অন্য কোনো সমস্যা থাকতে পারে? এখানে আরো প্রশ্ন থেকে যায়, মুজাহির ভাইয়ের আত্মীয় কি এই মোটর বাইকটি পেয়েছেন? এখানে কি কোনো ফন্দি ফিকিরের কোনো বা দেন দরবারের কোনো ব্যবস্থা হয়েছে? এসব প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। তবে এখানে আরো একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে কি মুজাহির ভাইয়ের একটি চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ ছিল 4 মিলিয়ন সাবস্ক্রাইব। ইউটিউব চ্যানেল মুজাহির ভাইয়ের ইউটিউব চ্যানেলে 4 মিলিয়ন সাবস্ক্রাইব হলে এই বাইকটি উপহার দেবেন কোন এক ভাগ্যবান বিজয়ী, সে যাই হোক। হতে পারে মুজাহির ভাইয়ের ঘরের কোনো সন্তান, ঘরের কোনো মানুষ, হতে পারে কক্সবাজার, হতে পারে চট্টগ্রাম, হতে পারে নোয়াখালী, হতে পারে বরিশাল, হতে পারে ঢাকার কোনো বাসিন্দা, হতে পারে নোয়াখালীর কোনো বাসিন্দা। কিন্তু 4 মিলিয়ন সেই চ্যালেঞ্জ কোনোভাবে ফিল আপ করতে না পারায় অবশেষে বিকল্প অবলম্বন করতে বাধ্য হয়েছে, নিতে হয়েছে কমেন্টের বিভিন্ন উত্তর। তবে সেখানেও দেয়া হয় লটারি সিস্টেম। লটারিতে বিজয়ী হয় 3য় নম্বর ভিডিও, আর 3য় নম্বর ভিডিওতেই তার কমেন্টের মাধ্যমে সেই ভাগ্যবান বিজয়ীকে নেওয়া হবে। আর অবশেষে সেই ভাগ্যবান বিজয়ীকে নিতে হলে 8 লক্ষাধিক প্রায় কমেন্ট যাচাই বাছাই করে সেখান থেকে নিতে হবে একজন ভাগ্যবান ব্যক্তি। অবশেষে সেই ভাগ্যবান ব্যক্তিকে খুঁজে পেয়েছে বিভিন্ন চড়াই উতরাই, বিভিন্ন সমস্যা সৃষ্টি করার পরেই অবশেষে সেই ভাগ্যবান ব্যক্তিকে পেয়ে গেছে। তবে এখনো পর্যন্ত সেই মুজাহির ভাই মোটর বাইকটি তার হাতে হস্তান্তর করেননি। কেন করেননি? সেই মোটর বাইকটি নিয়ে যাবেন আগামী ঈদের পরে জাঁকজমকপূর্ণ ভাবে তার বাড়িতে গিয়ে সেই এলাকার বাসিন্দাদের নিয়ে, তার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে, মুজাহির ভাইয়ের শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে বিশাল আকারের একটি আয়োজন করে সেই মোটর বাইকটি উপহার দেবেন বা বুঝিয়ে দেবেন। তবে এরই মধ্যে সেই মোটর বাইকের কাজ সম্পাদনা করেছেন তার যে বিজয়ী হয়েছেন তার সাথে।
স্টাম্পের মাধ্যমে লিখিত আকারে কাগজ হয়েছে তিনি মোটর বাইকটির মালিক। যারা সন্দেহ করেছিলেন সব সন্দেহ দূর করে এখন অবশেষে সেই মোটর বাইকটি হস্তান্তর করতে যাচ্ছেন মুজাহের ভাই। আমরা অপেক্ষায় ঈদের পরে কোন দিন সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের। মোটর বাইকটি হস্তান্তর করবেন সেই কাঙ্ক্ষিত বিজয়ীকে, যিনি ইউনুস প্রিন্স নামের যে লোকটি এই মোটর বাইকটি পেয়েছেন তিনি এখন বাংলাদেশের একজন সৌভাগ্যবান ব্যক্তি। কখনো চিন্তা করে নাই, কখনো স্বপ্ন দেখে নাই, কখনো আশা করে নাই এই মোটর বাইকটি তিনি পাবেন, তিনি হবেন একটি গর্বিত মোটর বাইকের মালিক। অবশেষে সেই মোটর বাইকের মালিক হয়ে এখন 8 লক্ষাধিক টাকার মালিক হয়ে এখন দেশে ভাইরাল। আলোচনার এই ইউনুস প্রিন্স তিনি এখন হয়ে যাবেন একজন বিশাল আকারের কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে তিনি হবেন 1 নম্বরে। মুজাহের ভাইয়ের হাত ধরেই তিনি আলোচনায় এখন নতুন করে রাস্তা যোগাবেন, নতুন করে পথ ধরবেন কন্টেন্ট ক্রিয়েটরের। বেকারিতে চাকরি করে একজন যুবক এখন হয়ে যাবেন কন্টেন্ট ক্রিয়েটর। দেশে আনাচে কানাচে বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন তিনি এগিয়ে যাবেন কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।